তো এই লাইট 5 ভোল্টে পাওয়ারে চলে। তাছাড়া এই লাইটগুলো ঘরে বানানো খুবই সহজ। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দীপাবলি। তো আপনারা দেখলেন যে লাইটটা আমি বানিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়, ডেলি লাইফে আমরা যেসব লাইট ব্যবহার করি, যেমন এই লাইট কিংবা এই লাইট, এসব লাইট কি হয় অনেকদিন থাকার পরে অটোমেটিক্যালি যে ওয়্যারগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গিয়ে অটোমেটিক্যালি কেটে যায়। ফলে আমাদের যে লাইটগুলো অনেক টাকা দিয়ে কেনার পরেও এগুলো আমরা বেশি দিন ইউজ করতে পারি না। কিন্তু আজকেকার ভিডিওতে আমি আপনাদেরকে একটা লাইট বানিয়ে দেখাবো, যে লাইটটা আপনাদের 5 ভোল্ট পাওয়ারে তো চলবে, কিন্তু তার থেকে বড় কথা এর মধ্যে কারেন্টের শর্ট হওয়ার কোনো চান্স নেই। তার উপর আপনারা এটা কোনো পাওয়ার ব্যাংক হোক কিংবা কোনো এক্সটেনশন বোর্ডের যে ইউএসবি পোর্ট থাকে, সেই ইউএসবি পোর্ট থেকে কিংবা আপনারা ভেবে নিন যে কোনোভাবে আপনারা 5 ভোল্টের আউটপুটে এই লাইটটাকে খুব সহজে জ্বালাতে পারবেন। আর এর মধ্যে আমরা যে ওয়্যার ব্যবহার করতে চলেছি, এটা আপনাদের বছরের পর বছর খুব ভালোভাবে আপনাদের সার্ভিস দেবে। আর এটা যদি খারাপ হয়ে যায়, আপনারা বাড়িতে খুব সহজেই রিপেয়ার করে নিতে পারবেন। তারপর এই লাইটের মধ্যে একটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে যে এই লাইটগুলো কিছুদিন থাকার পর যখন খারাপ হয়ে যায়, তখন বোঝাই যায় না যে কোথা থেকে খারাপ হয়ে গেছে। তো এখানে এর লাইটগুলো রিপেয়ার করা খুবই কষ্টকর, কিন্তু আমি যে লাইট বানাতে চলেছি সেই লাইট রিপেয়ার করা খুবই সহজ। কারণ যে এলইডিগুলো আমরা লাগাতে চলেছি, সেই এলইডিগুলো আপনারা অনলাইনে খুব সহজেই কিনতে পাবেন। তো এখানে কোনো প্রবলেম চলবে না। তো খুব ভালোভাবে এই লাইটটা আপনাদের এই দিওয়ালিতে ঘরে খুব সহজেই সাজাতে পারবেন। তো কিভাবে বানাবো, কেমন হতে চলেছে, তার জন্য আপনাদের পুরো ভিডিও দেখতে হবে। তো পুরো ভিডিও দেখুন, তাহলে আপনারা সব বুঝতে পারবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে এসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এই ভিডিও। তো এইরকম লাইট বানানোর জন্য আমি এইরকম চুনি বাল্ব ব্যবহার করব। তো এটা RGB চুনি বাল্ব আছে, এর মধ্যে 3টে কালার আমরা পেয়ে যাব। তো এরকম আমি কিছু বাল্ব ব্যবহার করব, আর ব্যবহার করব এইরকম ওয়্যার। এই ওয়্যারগুলো কাটিং করে আমরা এর দিয়ে আমরা এই লাইটটাকে বানাতে চলেছি। আর আমরা এটাকে আরও ভালো হওয়ার জন্য দেখুন, আমরা এইরকম এটা অন্য চুনি বাল্বের মধ্যে থেকে আমি খুলে নিয়েছি, যেটা খারাপ হয়ে গেছিলো সেরকম থেকে আমি এগুলো খুলে নিয়েছি। তো আমরা এইগুলো দিয়ে আজকেকার এই এলইডি লাইটটা আমরা বানাতে চলেছি। তাছাড়া এখানে এর গার্ড হিসেবে দেখুন, এই যে চুনি বাল্বগুলো আছে, এই লেকের গার্ড হিসেবে আমরা ফর্ম বোর্ড থেকে এইরকম কাট করে নিয়েছি, যেগুলো দিয়ে এর লেগ গার্ড খুব সহজে আমরা বানাতে পারবো। দেখুন এইভাবে এর লেগ গার্ড বানিয়ে নেবো, যার ফলে কি হবে, এটা শর্ট সার্কিট হওয়া থেকে বাঁচবে। সেই কারণে আমরা এখানে এইরকম লেগ গার্ড ব্যবহার করব। তাছাড়া এটা আমরা মোবাইল চার্জার থেকে জ্বালাতে পারবো। তার জন্য আমরা কি করব, এটা যাতে আরো লং টাইম জ্বলতে পারে, সেই কারণে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করব। 10 ওহমের একটা রেজিস্ট্যান্স আমরা ব্যবহার করব প্রতিটা এলইডিতে। তো চলুন এক এক করে আমরা ওয়্যারিংগুলো আমরা করে নিই, আর আপনারা দেখতে থাকুন। এর ওয়্যারিং খুবই সিম্পল। দেখুন, এর যে বড় লেগটা আছে, বড় লেগটা পজিটিভ, ছোট লেগটাও নেগেটিভ। তো এইভাবে আমরা সবগুলোতে ওয়্যারিং করব। ওয়্যারিং করার পরে তারপরে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি কেমন হতে চলেছে। তার জন্য অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন। ভুল হয়ে গেছিলো, আমি এর মধ্যে এগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি এগুলো আগে লাগানো হবে না। তো আমরা কি করব, প্রথমে এর যে কোনো এক সাইডের, মানে আমরা এখানে নেগেটিভ সাইডটা ধরে নেবো। নেগেটিভ সাইডের লেগগুলো এত টাকা করে আমরা এখানে কাট করে নেবো। সেখানে আমরা এই এক একটা রেজিস্ট্যান্স এইভাবে লাগাতে থাকবো। তাতে হবে কি, এতে এই এলইডিগুলো পাওয়ার কম লাগবে, আর এলইডিগুলো বেশিক্ষণ জ্বলতে পারবে, যাতে এলইডিগুলো খারাপ হবে না। তো সেই কারণে আমরা এখানে মাইনাস সাইডটা থেকে এইভাবে এলইডিগুলো এক একটা করে লাগাতে থাকবো। তো তার আগে কি করব, আমরা এলইডির লেগগুলো সবগুলো প্রথমে কাট করে নেবো। তারপরে আমরা এক এক করে রেজিস্ট্যান্স লাগাতে থাকবো। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো সব আমরা মাইনাসগুলোই কাটছি। তো সবগুলো আমরা মাইনাসই কাটবো, নাহলে আমাদের ভুল হয়ে যেতে পারে।
তো এগুলো প্লালেই কমপ্লিট হলো। এবার আমরা কি করব, এতে একটা করে এরকম গার্ড লাগাবো, আর সেখানে আমরা এইভাবে গার্ড লাগানোর পরে আমরা সেখানে এই হিট সিঙ্ক এখানে ব্যবহার করব। এইভাবে আমরা ব্যবহার করব। পরে এখানে আমরা হিট গান ইউজ করব। প্রথমে আমরা সবগুলোতে এক এক করে লাগিয়ে নেব। তো এবারে টাইম, এবার এগুলো আমরা কানেকশন করব। এর কানেকশন খুবই সহজ, এগুলো সব প্যারালালে কানেকশন হবে, সিরিজের কানেকশনের কোনো প্রয়োজন নেই। সেই কারণে এখানে আমরা একটা করে রেজিস্ট্যান্স লাগিয়েছি যাতে এই এলইডি গুলো খারাপ না হয়। এরকম ভাবে আমরা এক একটা করে এলইডি কানেক্ট করতে থাকবো। তো এইভাবে এবার আমরা সবগুলো সোল্ডিং করে নেবো। তো সবগুলো সোল্ডিং করে তারপর আপনাদেরকে দেখাই। অন ক্যামেরাতে সবগুলো সোল্ডিং করতে অনেকগুলো সময় লাগবে, তাই আপনাদেরকে একটা করে দেখিয়ে তারপর আমি সবগুলো সোল্ডিং করে তারপর আপনাদেরকে দেখাই। তো দেখুন এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এর ওয়ারিংটা খুবই সহজ, প্লাস আর মাইনাস শুধু এই দুটোই প্যারালাল কানেকশানের করার আছে। তো এই পর্যন্ত কমপ্লিট হলো। তো দেখুন এটা আমি চালাতে চলেছি এই রকম একটা চার্জারে। তো এখানে আমি এটা যে ব্যবহার করছি এটা 2 এম্পিয়ারের। তো চলুন দেখা যাক এই চার্জারে এটা কেমন জ্বলে। তো দেখুন সবগুলো একসঙ্গে জ্বলছে। লাইট একবার অফ করে আপনাদেরকে দেখাই। দেখুন কতটা সুন্দর লাগছে। তো এটা আবার যখন আমি আমার বাড়িতে লাগাবো তারপরে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন দেখতে লাগবে। তার উপর এখানে আমি হিট সিঙ্ক লাগাইনি, তার কারণ হচ্ছে এখানে আমি এটা টেস্ট করেও দেখাবো যে এটা অ্যাকচুয়ালি যখন জ্বলবে এটা কত এম্পিয়ার কারেন্ট খরচা করে। তাহলে একটা ধারণা হয়ে যাবে যে মোবাইলের চার্জার থেকে এটা কেমন জ্বলবে এবং মোবাইলের চার্জারে কোনো ক্ষতি হবে কিনা। তো তাহলে দেখলেন এটা জ্বললে কেমন লাগে। তো বাড়িতে এরকম ভাবে আপনারা একটা লাইট বানাতে পারবেন খুব সহজেই। তো এখানে আমি যে ওয়্যার ব্যবহার করেছি এই ওয়্যারের কারণে এই লাইটটা আরো বেশি দিন টেকসই হবে। তার কারণ হচ্ছে এখানে আমরা যে ভালো কোয়ালিটির মোটামুটি ভালো কোয়ালিটির ওয়্যার ব্যবহার করেছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, দেখুন আমি এইরকম কোয়ালিটির ওয়্যার লাগিয়েছি যেটা অনেকটা সরু কিন্তু অনেকটা স্ট্রং। সেই রকম আমি ওয়্যার লাগিয়েছি। দিওয়ালির লাইটের যেসব ওয়্যার থাকে সব লাইটের যে ওয়্যারগুলো বেশি দিন থাকার পরে ও অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে আপনাদের দিওয়ালির লাইটটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিন্তু এই লাইট এই যে ওয়্যার সহজে নষ্ট হবে না, আপনারা এটা অনেক বছর পর্যন্ত চালাতে পারবেন। তার থেকে বড় কথা এটা আপনারা 5 ভোল্টের যে কোনো পাওয়ার সোর্সে আপনারা এটা চালাতে পারবেন। সে পাওয়ার ব্যাংক হোক কিংবা মোবাইলের চার্জার হোক কিংবা আপনাদের এক্সটেনশন বোর্ডের যে 5 ভোল্টের আউটপুট সেখান থেকেও আপনারা খুব সহজে চালাতে পারবেন। তো চলুন
এবার আপনাদেরকে দেখাই যে এটা যখন জ্বলে কত এম্পিয়ার পর্যন্ত কারেন্ট খরচা করে, তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে আপনারা কিরকম জিনিস থেকে এগুলো আপনারা জ্বালাতে পারবেন। তো আমি এখানে 5 ভোল্টের পাওয়ার সেট করে নিয়েছি। এবার আমরা এখানে পাওয়ার দেবো। তো একবার লাইট অফ করে আপনাদেরকে দেখাই। তো দেখুন এর যে লোড নিচ্ছে, লোড মিনিমাম 0.40 মধ্যেই আছে, মানে আপনারা বুঝতে পারছেন এর থেকে কারেন্ট কতটা কম খরচা হতে পারে। তো এরকম লাইট আপনারা অনেকগুলো বানিয়ে সেখানে আপনারা এক্সটেনশন বোর্ড ব্যবহার করে, যে এক্সটেনশন বোর্ডের মধ্যে যে ইউএসবি পোর্ট থাকে, ইউএসবি পোর্ট থেকে আপনারা এরকম 4-5টা লাইট বানিয়ে সেখানে ঘরের মধ্যে খুব সহজেই সাজাতে পারবেন। তো বাস এই ভিডিও এই পর্যন্ত। তো আমি আপনাদের দেখালাম যে কিভাবে একটা ঘরে দিওয়ালি লাইট বানাবেন। এই লাইট বানানো খুবই সহজ, এর মধ্যে বেশি খরচাও পড়বে না আপনাদের। দোকান থেকে আপনারা ম্যাক্সিমাম সবকিছু পেয়ে যাবেন। এই যেগুলো এগুলো আপনারা নাও লাগাতে পারেন। তো এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার জন্য দেখতে থাকুন। বাই।